জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরতে ভাঙচুর করে, এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না, এটা করার সুযোগ নেই এখন। হাসনা তারা সার্জিস কি একা আন্দোলন করছে? তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল? তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা রাখছে? এনসিপির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়েছে এনসিপি ও জাতীয় পার্টি নেতাকর্মীদের মধ্যে। এনসিপি নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় জাতীয় পার্টির উপর। এরপরই পাল্টা ধাওয়া দেয় জাতীয় পার্টি। এক পর্যায়ে সেনাবাহিনীর হস্তক্ষেপে গ্রেপ্তার হয় এনসিপি নেতারা। প্রিয় দর্শক, এইমাত্র পাঁচ সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ইনুসের গায়ে জুতা নিক্ষেপ করলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে। ওদিকে আমলিগের হয়ে মাঠে নামলো সাধারণ জনতা। তবে কি এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপাল খুলতে চলেছে? তো দর্শক, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। তো দর্শক, চলুন ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু। অবৈধ ট্রাইব্যুনাল মানি না বন্ধ করো। অবৈধ ট্রাইব্যুনাল প্রহসনের বিচার মানি না বন্ধ করো। প্রহসনের বিচার শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন জ্বলবে আগুন যমুনাতে। শেখ হাসিনার কিছু হলে রাজুলের দুই গেলে ইনুসের দুই গেলে ইউনুস তুই তওবা কর। শেখ হাসিনার পায়ে ধর। শেখ হাসিনার পায়ে ধর। ইউনুস তুই তওবা কর। শেখ হাসিনার পায়ে ধর। ইউনুস তুই তওবা কর। শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন যমুনাতে। শেখ হাসিনার কিছু হলে শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা ভয় নাই, ৭১-এর হাতিয়ার। হাসিনার পায়ে ধর। ইউনুস তুই তওবা কর। শেখ হাসিনার পায়ে ধর। ইউনুস তুই তওবা কর। শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন যমুনাতে। শেখ হাসিনার কিছু হলে শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা ভয় নাই, ৭১-এর হাতিয়ার। বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু। অবৈধ ট্রাইব্যুনাল মানি না বন্ধ করো। অবৈধ ট্রাইব্যুনাল প্রহসনের বিচার মানি না বন্ধ করো। প্রহসনের বিচার শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন যমুনাতে। শেখ হাসিনার কিছু হলে রাজুলের দুই গেলে ইনুসের দুই গেলে ইউনুস তুই তওবা কর। শেখ হাসিনার পায়ে ধর। শেখ হাসিনার পায়ে ধর। ইউনুস তুই তওবা কর। শেখ হাসিনার পায়ে ধর। ইউনুস তুই তওবা কর। শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন যমুনাতে। শেখ হাসিনার কিছু হলে শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা ভয় নাই, ৭১-এর হাতিয়ার। বিএনপির জামাতের যে আন্দোলন, সে আন্দোলন বাংলার মানুষের কল্যাণের আন্দোলন নয়। সে আন্দোলন বাংলাদেশকে পুনরায় পাকিস্তান বানানোর আন্দোলন। সে আন্দোলন সাম্রাজ্যবাদের গোলামি করার আন্দোলন। তাই তার বিরুদ্ধে আমি লড়াইয়ে নেমেছি। আমি বঙ্গবন্ধুর কর্মী। বঙ্গবন্ধুর পায়ের তলে বসে আমি বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন করেছি। আর আপনাদের ভালোবাসায় আমি ৭০-এর নির্বাচনে নির্বাচিত হয়ে মহান স্বাধীনতা যুদ্ধকে সংগঠিত করতে পেরেছি। আমি সেই ইতিহাস বলবো না, আমি বাধ্য হয়ে আপনাদের কাছে এসেছি। ২০১৮-এ যখন আমার গাড়ি ভাঙা হয়, আমি তখন চলে গিয়েছিলাম। আমি কাউর সঙ্গে যোগাযোগ করি, কারণ এমন অপমান আমাকে পাকিস্তানিরা করতে পারে নাই, মুসলিম লীগ করতে পারে নাই, আইবের কনভেনশন মুসলিম লীগ করে নাই, জিয়ার ছাত্রদল বিএনপি করে নাই। তাই আমি চলে গিয়েছিলাম। আমি কৃতজ্ঞতা নয় শুধু, আমি আমার হৃদয়ের নিশ্চিত সকল ভালোবাসা দিয়ে আমি আপনাদেরকে জানাতে চাই, বিগত 5 বছর লায়লা সিদ্দিকী আমাকে অনেক চেষ্টা করেছে, আমি রাজি হই নাই। আপনাদের সাথে তিনিই যোগাযোগ রেখেছেন, কিন্তু আমি যোগাযোগ করি নাই, আমি রাজি ছিলাম না। কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম আমাকে বারবার চাপ সৃষ্টি করেছে, এভাবে পরাজিত হয়ে আপনি যেতে পারেন না। তাই আমি বঙ্গবীর কাদের সিদ্দিকী যখন আমাকে বলেছে আমি আপনার পাশে আছি, আমি আপনার পাশে থাকবো, আপনি আপনার জনগণের কাছে যান, আমি তখন আপনাদের কাছে এসেছি। তাই আমি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং লায়লা সিদ্দিকীর কাছে অবশ্যই কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো। কেউ কেউ প্রচার করছেন আমি গামছা হয়ে গিয়েছি।
আমি সব কিছু বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি, তাদের সাথে একত্র চলতে আমার কোনো সমস্যা নেই। আমি এটা পরিষ্কার করতে চাই, আমি একথাও পরিষ্কার করতে চাই, আমি কোনো দলে যোগ দেব না, কিন্তু কাদের সিদ্দিকীর সঙ্গে আমি আমৃত্যু থাকবো এই প্রতিশ্রুতি আমাকে মানুষের কাছে দিতে হবে। আমাদের অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, আমাদের অনেক দ্বন্দ্ব হয়েছে, কিন্তু আজকে জীবনের শেষ সীমায় এসে আমরা এক মোহনায় মিলিত হয়েছি। কারণ স্বাধীনতার পরাজিত শক্তি আজকে বিভ্রান্তি সৃষ্টি করছে, আমার স্বাধীনতাকে বিপন্ন করার চেষ্টা করছে। বিএনপি জামাতের যে আন্দোলন, সে আন্দোলন বাংলার মানুষের কল্যাণের আন্দোলন নয়, সে আন্দোলন বাংলাদেশকে পুনরায় পাকিস্তান বানানোর আন্দোলন, সে আন্দোলন সাম্রাজ্যবাদের গোলামি করার আন্দোলন। তাই তার বিরুদ্ধে আমি লড়াইয়ে নেমেছি। আমি কালিহাতীবাসীর সাহায্য চাই, সমর্থন চাই। আপনারা যদি আমাকে সাহায্য এবং সমর্থন করেন তাইলে আপনাদেরকে আমি স্পষ্ট করে বলি, নৌকা বলুন, ধানের শীষ বলুন, লাঙল বলুন, গামছা বলুন, কাস্তে হাতুড়ি বলুন, যা কিছু আছে সব কিছুকে ট্রাকে তুলে আমি জনগণের বিজয় মিছিল করব। আপনারা কি রাজি আছেন? হ্যাঁ, তাহলে আমাকে হাত তুলে দেখান। আমি স্লোগান দিচ্ছি, আমি স্লোগান দিচ্ছি, আপনারা ধরুন। আরে রাখেন, আমার সামনে একবার, আমার সাথে একবার স্লোগান দেন, জয় বাংলা। আরো জোরে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মহান মুক্তিযুদ্ধ, জয় মহান মুক্তিযুদ্ধ, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা, জয় বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম। আরো জোরে, আরো জোরে, জয় বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম। আমি সবার কণ্ঠে শুনতে চাই, সবার কণ্ঠে শুনতে চাই। কারণ ভারত যেমন আমাদের পাশে না দাঁড়ালে বাঙালির মুক্তিযুদ্ধ সফল হতো না। আমি কিন্তু মনে করি কাদের সিদ্দিকী আমার পাশে না দাঁড়ালে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারবো না। তাই কাদের সিদ্দিকীকে কালিহাতীর মানুষ কৃতজ্ঞতা স্বরূপ, ভালোবাসা স্বরূপ একটু জোরে স্লোগান দেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। আপনারা কি বঙ্গবীর কাদের সিদ্দিকী যে কথা বলেছে তার সঙ্গে একমত? তাহলে হাত তুলে দেখান। বঙ্গবীর যেমন আপনাদের সাথে আছে, আপনারাও এই লড়াইয়ে প্রয়োজনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে থাকবেন, থাকবেন। এটা হলো জোটবদ্ধতা, এটা হলো জোটবদ্ধতা। আওয়ামী লীগ যদি 13 দলের সঙ্গে জোট করতে পারে, আমি মহান মুক্তিযুদ্ধের বীর বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী আমার ভাই, আমি তার সঙ্গে জোটবদ্ধ হতে পারি না? এইবার তোমরা স্লোগান দাও তো, এইবার তোমরা একটু নাচো, নাচো, কালিহাতী নাচো, কালিহাতী নাচো। হাসিনা কাদের সিদ্দিকী, হাসিনা কাদের সিদ্দিকী, হাসিনা কাদের সিদ্দিকী, হাসিনা কাদের সিদ্দিকী। কই ডান পাশে হচ্ছে না, ওই পিছনে পিছনে পিছনে, এই বা পাশে না। কাদের সিদ্দিকী, শেখ হাসিনা কাদের সিদ্দিকী, এগিয়ে চলো আমরা আছি তোমার সঙ্গে। কালিহাতীর স্লোগান হলো, কালিহাতীর স্লোগান হলো স্পষ্ট, শেখ হাসিনা কাদের সিদ্দিকী এগিয়ে চলো আমরা আছি তোমাদের সঙ্গে। ঠিক আছে? বক্তৃতা আমি জানি কিনা সেটা তো তোমাদের জানাই আছে, তাই বক্তৃতা নয়। তোমরা এসেছো, কষ্ট করে এসেছো, আনন্দ হলো, ঐক্যের সুর শুনে গেলা, ভালোবাসার সুর শুনে গেলা। আমি এখানে শেষ কথাটি বলতে চাই, আমি কাউকে আঘাত করব না, আমি কাউকে আক্রমণ করব না, কিন্তু আমি তোমাদের বলি কেউ যদি আমাদের আক্রমণ করে তাকে যেতে দেব না। এইভাবে নিজেদের প্রস্তুত করো, নিজেদের প্রস্তুত করো, নিজেদের রক্ষা করার জন্য নিজেদের প্রস্তুত করো। সবাইকে ভালোবাসা, সবাইকে আনন্দ। আমি কালিহাতীর বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী মানুষদের পক্ষ থেকে, শেখ হাসিনাকে যারা বিশ্বাস করে তাদের পক্ষ থেকে, আমাকে যারা ভালোবাসে তাদের পক্ষ থেকে বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং তার সহকর্মীদেরকে অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি।